শুরুতেই একটা তাকবীর হবে 16 বছরের কাজা আদায়ের জন্য। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? বলবেন হুজুর তাকবীরের কাজা হয়? হ্যাঁ, এখন তাকবীরেরও কাজা আদায় করতে হবে, কারণ 16টা বছর কোরআনের এই মঞ্চকে নিয়ে জালিমেরা তামাশা শুরু করে দিয়েছিল। কথা কন না কেন? আলেমেরা যখন কোরআনের মঞ্চে বসে হক কথা কোরআন থেকে জাতির সামনে উপস্থাপন করতে চেয়েছে, বাতিলের পা চাটা গোলাম, স্বৈর শাসকের পা চাটা গোলামেরা আলেমদের সামন থেকে মাউথপিস কেড়ে নিয়েছিল। কথা বলতে হবে হারাগাছবাসী, ঠিক কিনা? আলেমদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল। তাকায়া দেখো জালিমেরা, পৃথিবীর দিক দিগন্তে কোরআনের মঞ্চ আছে, আলেমেরা কথা বলছে কোরআনের সাথে বেয়াদবি করবার কারণে আল্লাহ তোমাদেরকে জমিনের সঙ্গে মিশায়া দিয়েছে। আমরা যখন এই কোরআনের মঞ্চে বসে তাকবীর ধ্বনি দিয়েছি, ওরা আমাদেরকে বলেছে রাজাকার। কথা কয় না কেন? ওরা আমাদেরকে বলেছে জামাত শিবির, ওরা আমাদেরকে বলেছে দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী। সময়ের ব্যবধানে প্রমাণিত হয়ে গিয়েছে আলেমেরা, ইসলামপন্থীরা, তাওহীদপন্থীরা রাষ্ট্রবিরোধী নয়, ওরাই ছিল রাষ্ট্রবিরোধী আর ভারতের পা চাটা গোলাম। বলতেছিলাম 16টা বছর কোরআনের এই মঞ্চগুলিকে নিয়ে তামাশা করেছে মুসলিম অধ্যুষিত এই দেশে, যেখানে পরিসংখ্যান বলে 95% মুসলমান আমরা। আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশে কোরআনের মাহফিল করতে গিয়ে অনুমতির পায়তারা শুরু করেছিল তারা। কথা বল না কেন? এই দেশে কনসার্ট হয়, নাটক থিয়েটার হয়, যাত্রা পালাগান হয়, কোনো অনুমতির প্রয়োজন হয় না। যখন কোরআনুল কারীমের মঞ্চ সাজানো হয়, জালিমেরা বলে অনুমতি ছাড়া মাহফিল হতে দিবে না। কর্তৃপক্ষ মেম্বারের কাছে অনুমতি নেয়, মেম্বার অনুমতি দেয়, চেয়ারম্যান বন্ধ করে, চেয়ারম্যান অনুমতি দেয়, থানার ওসি বন্ধ করে, ওসি অনুমতি দেয়, ডিসি বন্ধ করে, ডিসি অনুমতি দেয়, এমপি বন্ধ করে, এমপি অনুমতি দেয়, মন্ত্রী বন্ধ করে। 16টা বছর স্টেজ রেডি, প্যান্ডেল রেডি, তৃষিত তাওহীদি জনতা কোরআন শুনবার জন্য পঙ্গপালের মতো একত্রিত হয়। পূর্ব ঘোষণা ছাড়াই 144 ধারা জারি করে কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল যারা, পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে তারা। আমার ভাইয়েরা, সামনে যদি কেউ পরাজিত জালিমের ভূমিকায় জমিনে অবতীর্ণ হয়, শিক্ষা দিতে হবে, এদের পরিণতিও ভালো হবে। হাসেন কেন? আপনাদের জবান ভালো থাকতেও তাকবীর বের হয় না। ও তোতলা অবস্থায় আল্লাহর জন্য লড়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমাদের লজ্জা হওয়া দরকার, হাসি নয় তো। আরে সুস্থ জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি বের হতে চায় না, অসুস্থ আল্লাহর বান্দা সর্বোচ্চটুকু দিয়ে তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এই হাতে গড়া কোরআনের মঞ্চগুলি কিছু বেয়াদবেরা দখল করে নিয়েছে। কথা কন না কেন? এই মর্যাদা সম্পূর্ণ তাৎপর্যপূর্ণ কোরআনের মঞ্চে বসে গান বলে এমন বেয়াদব আছে না নাই? এখানে বলে নাটক করতেছে, তাচ্ছিল্য করতেছে। জাতি কোরআনের যেই সুদা পান করবার জন্য ময়দানে আসে, জাতিকে চরমভাবে ধোঁকা দিয়ে বোকা বানানো হচ্ছে। আর আমরাও হুসুকে বাঙালি, যদি শুনছি যে অমুক হুজুর আসবে, নেটের ভিতরে আগে তো লেখে সার্চ দিলেই হতো, এখন ফু দিলেই সামনে আসে, ঠিক কিনা? হ্যাঁ, দেখে যে হুজুর মারাত্মক, হুজুর গান বলতে পারে ভালো, মাঝে মাঝে ড্যান্সও দেয়, বসেন বসেন। হ্যাঁ, তার মানে আপনারা জানেন সচরাচর ওই সকল মাহফিল থেকে এটা একটু ভিন্ন। আমার সাথে কথা বলতে হবে। কোরআনুল কারীমের সূরাতু কাহাফ আয়াত আছে 110টি। সবাই বলেন কয়টি? কাল যদি হারাগাছের বাজারে কেউ এসে কথা বলে কি শুনেছেন, বাপের বেটার মতো বুকে থাপ্পড় দিয়া বলবেন সূরাতু কাহাফের 3টি আয়াতের তাফসীর শুনেছি। আল্লাহু আকবার বলেন। রুকু আছে 12টি। কয়টি? আমি আপনাদের সামনে 9, 10, 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মোটামুটি সূরাটির পরিচিতি আমরা জেনে নিলাম। এটার শানে নুজুল একটু বলেই আমি আলোচিত আয়াতকে সামনে রেখে নির্ভরযোগ্য মুফাসসিরিন কেরামের বক্তব্যের আলোকে তাফসীর আকারে কিছু কথা উপস্থাপন করবার নিরলস এক প্রচেষ্টা চালাবো। মহান মুনিব যেন আমাকে তৌফিক দান করে, বলে আমিন। আমার প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ।
বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মদিনাওয়ালা নবী পয়গম্বরে আলম ডাক দিয়া বলে, আমার উম্মতেরা শোনো, এই পৃথিবীতে কিয়ামতের পূর্বে একটা ফিতনা শুরু হবে। এই ফিতনা স্বৈর শাসক শেখ হাসিনার ফিতনার মতো নয়, বরং শেখ হাসিনার ফিতনার চাইতেও হাজার গুণে বেশি যে ফিতনা, ফিতনাটির নাম হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা শোনো, কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জাল ব্যক্তিটি সাইজে বড় ছোট হবে, তার একটা চোখ কানা হবে, লোকটার সুললিত কণ্ঠ হবে। নবীজি ডাক দিয়ে বলেন, পৃথিবীর সকল গায়কেরা নাকের দুইটা স্কেলে গান গাইতে পারে, আল্লাহ পাক দাজ্জালকে কমপক্ষে 6 স্কেলে গান গাওয়ার সুযোগ এবং সক্ষমতা দান করবেন। আমার নবী ডাক দিয়ে বলেন, উম্মতেরা শোনো, পরিস্থিতি এত ভয়াবহ হবে, দাজ্জালের মায়াবী সুললিত কণ্ঠের আওয়াজ আর গানের সুরের কারণে হাজার হাজার মুসলমান নারীরা তার সুরের মোহনায় মোহিত হয়ে তাদের গর্ভের সন্তানগুলি খসে খসে পড়ে যাবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা শোনো, দাজ্জালের সুললিত কণ্ঠের কারণে অসংখ্য অগণিত মানুষ, দুর্বল ইমানদার, তাকে রব স্বীকার করে ইমান হারা হয়ে জাহান্নামী হয়ে যাবে। ওই মুহূর্তে কঠিন ফিতনার জমানায় আমার কোন উম্মত যদি প্রতিদিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করে, আল্লাহ পাক নিজ দায়িত্বে তার ওই বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করে দিবে। শুধু তাই নয়, বিশ্বনবীর হাদিসের ভিতরে বলেন, আমার কোন উম্মত যদি সূরাতুল কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে আর প্রতিনিয়ত এই সূরাতুল কাহাফের 10টি আয়াত তেলাওয়াত করতে থাকে, দাজ্জাল মানুষকে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম দেখাবে। শুধু তাই নয় মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালকে এমন অলৌকিক ক্ষমতা দান করবেন, 100 বছর আগের পুরনো কবরস্থানে দাঁড়িয়ে দাজ্জাল ডাক দিয়ে বলবে, কবরবাসী দাঁড়াও। সাথে সাথে 100 বছরের মৃত্যু হয়ে যাওয়া পুরনো কবরবাসী দাঁড়িয়ে যাবে। দাজ্জাল ডাক দিয়ে বলবে, গ্রামের লোকেরা দেখো, তোমার আব্বাকে দাঁড় করিয়েছি, তোমার মাকে জীবিত করেছি, সুতরাং আমি ছাড়া তোমার আর কোনো রব থাকতে পারে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দাজ্জালের এমন ক্ষমতা আল্লাহ পাক দান করবেন, সুন্দর পরিষ্কার শুভ্র আকাশের রৌদ্রের ভিতরে দাজ্জাল দাঁড়িয়ে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দিবে, সাথে সাথেই আকাশের ভিতরে মেঘ আসবে। আঙ্গুল দিয়ে ইশারা করবার কারণে সাথে সাথেই আসমান থেকে পানির ফোঁটা জমিনে পড়বে। দাজ্জালের এই অলৌকিক ক্ষমতা দেখে উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ দুর্বল মানুষেরা তাকে রব মেনে ঈমান আনয়ন করবে। আল্লাহর নবী বলেন, আমার যেই উম্মতের কলিজার ভিতরে সূরাতুল কাহাফের 10টি আয়াত মুখস্থ করা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা দাজ্জালের ফিতনা থেকে তার ওই বান্দাকে নিজ দায়িত্বে হেফাজত করে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।